হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। এখন দেখবো তোমাদের আগামী দিনটা কিরকম যেতে পারে। আগামী দিনের একটা এনার্জি চেক করে নিই, দেখি কিছু যদি সতর্কতা বার্তা থাকে সেটা আমি দিয়ে দেবো। আর যদি তোমরাও জেনে যাবে আগামী দিনটা কিরকম যেতে পারে। ওয়াও, এইসব সোর্স আর টেন অফ পেন্টিকেলস, খুব সম্ভবত কোনো লোন বা কোনো টাকা বা কোনো পেমেন্ট বাকি ছিল, সেই টাকার পেমেন্টের একটা খবরাখবর তোমার কাছে এসে যাবে। খবরাখবর বলতে হয়তো একটা মেসেজ বা একটা ইমেল, কিছু একটা তুমি পেয়ে যাবে। প্লিজ আমাকে দেখাও আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে, আগামী দিনটা কিরকম যাবে তার একটা আভাস আমাকে দাও। দুটো চারটে কার্ডে দেখবে আগামী দিনে কি এনার্জি আছে। স্ট্রেংথ কার্ড, সাহস করে এগোতে বলছে। পেজ অফ পেন্টিকেলস, আচ্ছা, পেজ অফ পেন্টিকেলস, স্ট্রেংথ কার্ড। ওকে, দেখি এবার পেজ অফ পেন্টিকেলস, স্ট্রেংথ কার্ড। স্ট্রেংথ কার্ড কেন এসছে? আচ্ছা, কোনো একটা সুযোগ তোমার কাছ থেকে হাতছাড়া হয়েছিল। ওকে, কিছুদিন আগে, 2-3 দিন আগে, 2-4 দিন আগে কিছু একটা সুযোগ তোমার হাত থেকে হাতছাড়া হয়েছিল। সেই সুযোগই কিন্তু আবার করে আসছে তোমার কাছে। সেই সুযোগটা তুমি এই মুহূর্তে কিন্তু নিজের আয়ত্তে নিতে হবে, সেটাই কিন্তু বার্তা, সেটাই কিন্তু মেসেজ এসছে। ইয়েস, 2 অফ কাপস হতে পারে যে ভালোবাসার কোনো মেসেজ, বা সেই মানুষটা হয়তো তোমাকে ছেড়ে গেছিল, বা কোনো রকম ভাবে সেই মুহূর্তে সেইভাবে কথা বলতে পারেনি, বা সেই মানুষটা কিন্তু আবার করে আসছে এই সম্পর্কটাকে গুছিয়ে নিতে, বা কোনো একটা আর্থিক সুযোগ যেটা কি তোমাকে আনন্দ দিতে পারে, তোমার পরিবারকে আনন্দ দিতে পারে। ইয়েস, যেটা তোমার আনন্দের সময়ের একটা খোঁজ খবর দিতে পারে, সে কিন্তু আবার করে আসছে। সেই খবরটা আবার করে আসছে, হতে পারে কোনো চাকরি, হতে পারে কোনো আর্থিক একটা অনুদান, বা হতে পারে কোনো রকম একটা চাকরির খবর। সেটা তোমার কাছ থেকে আগে একবার আসার সুযোগ এসছিল, সেটা তুমি হারিয়েছো। সেই সুযোগটাই কিন্তু আবার করে আসছে। সেই সুযোগটা কিন্তু তোমাকে বলছে এইবার তোমার আয়ত্তে এসে যাবে, বা এইবার তুমি সেই সুযোগটা লাভ তুমি তুলতে পারবে। ইয়েস, 6 অফ সোর্স হতে পারে তোমাকে একটু হলেও ভ্রমণ করতে হতে পারে, একটু হলেও তোমাকে এগিয়ে গিয়ে, মানে এই কাজটার জন্য একটু হয়তো তোমাকে যাতায়াত করতে হবে, কোথাও একটা গিয়ে ব্যাপারটাকে সর্ট আউট করতে হবে। ওকে, ইয়েস, হতে পারে কোনো বন্ধু বান্ধব, বা হতে পারে কোনো রকম ভাবে সেই কাজটাকে এগিয়ে গিয়ে কারো হেল্প নিয়ে সেই কাজটা করতে হবে, বা একটা রিস্ক নিতে হবে। হতে পারে সরকারি চাকরি, কোনো একটা সরকারি চাকরি বা একটা সরকারি কোনো কাজের তোমার প্রয়োজন ছিল, কোনো একটা মানে অফিসিয়াল ওয়ার্ক, সেটা হয়তো তোমার কোনো একটা বন্ধুর সুবাদে হয়েছে, বা বন্ধু সেই জায়গাটা হেল্প করেছে, সেই হিসেবে সেই জায়গায় তুমি সেই কাজটা আবার করে একটা রিস্ক তুমি তুলতে চলেছো। ওকে, এবার দেখবো লাভ লাইফ, ভালোবাসা সম্পর্কে তোমাদের কি ঘটতে পারে। এই কার্ডস নয়, এই কার্ডস নয়, আমি এই কার্ডস নিতে পারবো না, আমাকে অন্য কার্ডস নিতে হবে। আই এম সরি, একটু হয়তো ক্যামেরা বাউন্স করলো, ড্রয়েরটাতে একটু প্রবলেম হচ্ছে। চাই, এবার দেখি আমার এঞ্জেলসরা কি বলতে চাইছে লাভ লাইফে আগামী দিনে ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে। ওকে, দুটো কার্ড বাউন্স করলো। আচ্ছা, সোর্ড এন্ড রোজ, আর এদিকে রানার। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, ফিয়ার অফ ইন্টিমেসি, রানিং অ্যাওয়ে, ইন্টেন্সিটি অ্যান্ড লেটিং গো, টার্ময়েল অ্যান্ড ফ্লিং। কেউ পালিয়ে গেছিল, কেউ লুকিয়ে পড়েছিল, কেউ তোমার কাছ থেকে একটু গ্যাপ নিয়েছিল, সে কিন্তু সোর্ড অ্যান্ড রোজ, ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ, রিভিলিউশন, অনার, প্রোটেকশন, ডিটারমিনেশন। একটা সময় একটা মানুষ পালিয়ে গেছিল বা দূরত্ব করেছিল তোমার কাছ থেকে, সে কিন্তু
এই মুহূর্তে তোমাকে স্টকিং করছে, এই মুহূর্তে তোমাকে লুকিং, মানে তোমার দিকে তাকিয়ে আছে, পারসেপশন স্টকিং, ওয়াচিং স্টকিং। সেই মানুষটা কিন্তু তোমার দিকে একটা লক্ষ্য রেখেছিল, সে কিন্তু এখন আসতে চলেছে। এটা অনেক দিন ধরেই গেলি মেসেজটা ঘুরছে। যোগাযোগ করবে, কথা বলবে, কেন সরে গেছিল, কেন পালিয়ে গেছিল, সেই ক্লিয়ারিটিটা দেবে। এখন কিন্তু বদ্ধপরিকর যে এই সম্পর্কের মধ্যে আমাকে প্রোটেকশন, একটা সুরক্ষা করতে হবে, এই সম্পর্কটাকে আমাকে বাঁচাতে হবে, সম্পর্কটাকে সম্মান দিতে হবে, সম্পর্কটাকে নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। এটা কিন্তু এই মুহূর্তে তার মনের মধ্যে রয়েছে। এটা হতে পারে তোমার এনার্জি বা ভাইস ভার্সা তোমার পার্টনার এনার্জি। এখানে সেই মানুষটা কিন্তু অনলাইনে সোশ্যাল মিডিয়াতে দেখছে। ওল্ড স্কুল বললাম না, আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্টস ওভার ইন ইয়োর হেড। এই মুহূর্তে তুমি হয়তো বা ওকে নিয়ে ভীষণভাবে দুশ্চিন্তা করছো, বা সেই মানুষটা হয়তো দুশ্চিন্তা করছে যে কি হলো, কি করব, কি করা উচিত, আগে এইটা হয়েছে, এবার এইটা কি করব, এবার কিভাবে এগোবো, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করছিল। কিন্তু এই মুহূর্তে যেটা বারবার করে মনে হচ্ছে যে এই কিন্তু কথা বলতে আসবে, ডিটারমিনেশন, বদ্ধপরিকর হয়েছে। কি করবে এঞ্জেলস প্লিজ, এরপরে কি এনার্জি আছে, কি ঘটতে পারে? বাবারে, আচ্ছা আচ্ছা, এখানে না স্নেকটাও এসছিল। শিপ, কাটিং টাইস, মুভিং অন, রিসিভিং, প্রোগ্রেশন, রাইট। খুব সম্ভবত কোনো একটা পরিস্থিতি বাদ দিয়ে তোমার কাছে কিন্তু আসছে সেই মানুষটা। রিনিউ, কি, নিউ ফেস, রিকেন্ডেল, রিনিউ অ্যান্ড গ্রোথ, চেঞ্জ অফ মাইন্ড, রাইজ ফ্রম অ্যাসেস। এখানে কিন্তু সেই মানুষটা পালিয়ে গেছিল। সেই মানুষটা ভেবেছিল যে না, এখান থেকে সরে যাওয়াই ভালো, এখান থেকে দূরে চলে যাওয়াই ভালো, কোনো দরকার নেই, কি হবে, এইসব ভেবেছিল। কিন্তু তারপরে যেটা হলো, সে চুপচাপ চুপচাপ তোমাকে দেখতো, চুপচাপ চুপচাপ তোমার দিকে একটা স্টকিং এর এনার্জি রেখেছিল। তারপরে ও যেটা হলো, চেঞ্জ ইন মাইন্ড, এর মনের একটা পরিবর্তন এলো যে না, এই সম্পর্ক আমার চাই, এই সম্পর্কর যে গভীরতা, এই সম্পর্কের যে ভালোবাসা, সেটা আমার প্রয়োজন আছে। তাই জন্যে কিন্তু ও তোমার কাছে সবটা মন খুলে বলার জন্যে এগিয়ে আসার চেষ্টা করবে। টকিং, ইন্টারেস্টেড, অ্যাওয়েটিং মেসেজেস, টেক্সট, কল, ইমেল, টকিং মোর। এই মুহূর্তে কিন্তু তুমি যার জন্য ভেবেছিলে সেই কিন্তু এখন তোমার জন্য ভাবছে, আর তোমার প্রতি ইন্টারেস্টেড, তোমার যার যার মেসেজ তুমি অপেক্ষা করছিলে সেই মেসেজ কিন্তু আসতে চলেছে। হতে পারে এটা কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতির মেসেজ, বা কোনো রকম একটা হেলদি চয়েস, কাউকে তুমি ভালোবেসেছিলে সেই মানুষটাই কিন্তু এখন তোমাকে চেস করতে শুরু করেছে, সেই মানুষটাই কিন্তু তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। রানার, চেজার, ওকে, ascending, learning, expansion, transcending, preparing for union, new phase। এই যে এখানে নিউ, ওকে, নিউ ফেজ, আর এখানে কল, লাভ কল, এক্সপ্রেশন অফ লাভ, মেসেজ অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ। এই মুহূর্তে তোমার দিকে একটা হেলদি চয়েস নেওয়ার চেষ্টা করছে, এখনো কিন্তু ভাবছে, এটা কিন্তু ভাবার প্রসেসে আছে। 2-4 দিনের মধ্যে হয়তো তোমাকে যোগাযোগ করবে। ওকে, দেখি মেসেজের পর কি গাইডেন্স আসছে তোমার জন্য। এই মুহূর্তে কি গাইডেন্স আছে? 2 থেকে 4টে কার্ড দেবে। এই মুহূর্তে এঞ্জেলস কি মেসেজ আসছে, কি গাইডেন্স? there is there is no light without darkness। অন্ধকার না থাকলে আলোর কোনো গুরুত্ব থাকে কি? আলোটা বুঝতেই পারবো না যদি অন্ধকারটা না থাকতো, তাই না? দুঃখটা না থাকলে আমরা সুখের কোনো মর্ম থাকে না। সেটাই বলছে যে দুঃখটা এই কারণেই এসেছিল, যে মানুষটা চলে গেছিল, চলে যাওয়াতে কিন্তু তার জন্য একটা দাম, তার জন্য একটা আক্ষেপ, তার জন্য একটা কষ্ট তুমি ফিল করেছো যে এই মানুষটা তোমার কাছে দামি। যদি দামি না হতো, দূরে চলে যাওয়ার পরেও তুমি ওকে ফিলই করতে না, ভাবতেই না তার জন্য, তাহলে কি তুমি এতটা অস্থির হতে না? তো যাই হোক, সেই মানুষটা সেটা ফিল করেছে দূরে গিয়ে যে তুমি কতটা দামি, সেই জন্য কিন্তু
ফিরে আসছে। সুতরাং তোমার কাছেও যদি সেই মানুষটা দামি হয়ে থাকে তাহলে সেইভাবে দাম দেবে। ইউ আর না, ইউ শুড বি রিয়েল নট পারফেক্ট। তোমার উচিত যতটা সততা আছে তোমার ভিতরে সেটা নিয়েই এগোনো। তুমি কিছু বানিয়ে বা কিছু একটা ঢাকার চেষ্টাও করবে না, কিছু বানিয়ে ওভার রিয়েক্ট করার চেষ্টাও করবে না। যতটুকু রিয়েল ততটুকুই পারফেক্ট, ততটুকুই তোমাকে দিতে বলছি। আর কিছু বলবেন যে ডোন্ট বি অ্যাফ্রেড টু ফেল। হেরে যাওয়ার ভয় পেও না, হারতে জানলেই জিততে পারবে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নেবে। আর কি করতে পারো, ক্রিস্টালের জন্যও সেই হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করে নিও। আর প্রাইভেট রিডিং তো বলেই দিলাম, প্রাইভেট রিডিং যারা নিতে পারছো না তারা এই চ্যানেলের মেম্বারশিপ নিও। মেম্বারশিপ নিয়ে 2টো কোয়েশ্চেনের উত্তর সেখানেও পেয়ে যাবে। ওকে, ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান, শুভরাত্রি।